প্রবাসের টাকা, আমার কষ্ট সবাই দেখলো, কিন্তু আমার স্বামী দেখলো না। আমি কোনো স্বপ্নবিলাসী মেয়ে ছিলাম না। বিয়ের আগে একটাই চাওয়া ছিল, একটা নিরাপদ সংসার আর এমন একজন মানুষ যে অন্তত আমাকে বুঝবে। বিয়ের দিন খুব সাধারণ ছিল, ঢাকঢোল নয়, আয়োজন নয়। শ্বশুরবাড়ির সবাই বলেছিল মেয়ে ভালো হলেই যথেষ্ট। আমি বিশ্বাস করেছিলাম। বিয়ের কয়েক মাস না যেতেই আমার স্বামী প্রবাসী চলে গেল। বিদায়ের দিন চোখ ভিজে গিয়েছিল আমার, কিন্তু সে বলেছিল আমি দূরে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাকে কষ্ট দিতে নয়। সেদিন আমি জানতাম না এই কথাটাই একদিন আমাকে ভেঙে দেবে। প্রবাস শুরু হলো, কষ্ট শুরু হলো। স্বামী নিয়ম করে টাকা পাঠাতো, কিন্তু আমার কাছে কখনো টাকা পাঠাতো না। সব টাকা পাঠাতো তার বাবার হাতে, মানে আমার শ্বশুরের কাছে। শ্বশুর বলেছিলেন আমি আছি তো, সংসারটা আমি দেখবো, টেনশন করো না। তখন আমি কিছু বুঝিনি। আমি ভেবেছিলাম বড় মানুষ তো সব ঠিকই করবে, কিন্তু মাসের পর মাস যেতে লাগলো আর আমার কষ্ট বাড়তে লাগলো। আমি সকালে উঠে ঘরের সব কাজ শেষ করতাম, এমনকি শ্বশুর শাশুড়ির সেবা করতাম। দেবর ননদেরও কাজের কোনো কমতি রাখিনি। আমার যখন জ্বর আসতো বা আমার শরীরে কোনো সমস্যা হতো, তখন আমার শ্বশুরের কাছে টাকা চাইলেই বলতো টাকা নেই মা। আমি ধীরে ধীরে বুঝে গেলাম এই বাড়িতে আমার অসুখ মানেই ঝামেলা। যে ঘরে আমার জন্য টাকা ছিল না, সেই ঘরেই ননদের বিয়েতে লাখ টাকার আয়োজন, দেবরের জন্য জায়গা কেনা, অতিথি এলে দামি খাবার, নতুন আসবাবপত্র, নতুন কাপড়। আমি শুধু দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম এই টাকাগুলো কি আকাশ থেকে আসে, নাকি আমার স্বামীর ঘাম ঝরা টাকারই অংশ? কিন্তু প্রশ্ন করার সাহস আমার ছিল না, কারণ আমি ছিলাম প্রবাসীর বউ। এই শব্দটা মানে ওই বাড়িতে একটাই, সহ্য করো। স্বামীর সাথে কথা বলার চেষ্টা, আমি ফোনে স্বামীকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই শুনেছি আব্বার সংসার চালাচ্ছে, তুমি কেন সন্দেহ করছো, তুমি একটু মানিয়ে নাও। মানিয়ে নেওয়া এই শব্দটা নারীর জীবনে কত ভারী কেউ জানে না। আমি ধীরে ধীরে চুপ হয়ে গেলাম, নিজেকে বোঝালাম একদিন সে দেশে আসবে, সব ঠিক হবে। সেই একদিন এলো, বছরের পর বছর। আমার স্বামী একবার দেশে এলো, আমি নতুন করে স্বপ্ন দেখলাম। ভাবতাম এবার হয়তো আমার কষ্টের হিসাব হবে, এবার হয়তো কেউ প্রশ্ন করবে ও কেমন ছিল, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। আমি সাহস করে বলেছিলাম আমি খুব কষ্টে আছি। শ্বশুর সঙ্গে সঙ্গে বললেন আমার কাছে এখন কোনো টাকা নেই, সব টাকা ননদের বিয়ে এবং দেবরের জন্য জায়গা কিনতেই শেষ। এই কথা শুনে আমার বুকটা হিম হয়ে গেল। তাহলে এত বছর ধরে আমার স্বামী যে টাকা পাঠিয়েছে, সেই টাকার মধ্যে আমার কোনো অংশ ছিল না? আমি কি শুধু ঘরের কাজেরই মানুষ? আমি কি শুধু অপেক্ষারই নারী? স্বামী চুপ করেছিল, সে কিছু বলল না। হয়তো সে বাবার সামনে মুখ খুলতে পারেনি, হয়তো তাকে শেখানো হয়েছে স্ত্রীর কষ্ট নীরবে থাকুক, নীরবেই চলুক। সেই দিনই পর আমি বদলে গেলাম। হাসি মুখে থাকলেও ভেতরে আমি ভেঙে পড়েছি। এখনো আমি সেই ঘরেই আছি, কিন্তু আমি জানি আমার স্বামীর টাকা আমার নয়, আমার কষ্টের কোনো হিসাব নেই, আমার ত্যাগ কেউ মনে রাখে না। আমি শুধু অপেক্ষাই করি আর কতদিন একজন নারী এভাবে প্রবাসের নামে অবহেলা সহ্য করবে। প্রবাসীর টাকা কি শুধু বাবা মা আর ভাই বোনের জন্য? একজন স্ত্রী কি কেবল দায়িত্ব অধিকারী নয়? সংসারের সবচেয়ে নীরব মানুষটাই কেন সবচেয়ে বেশি কষ্ট পায়? সেই দিনের পর থেকে আমি আর কারো কাছে কিছু চাই না, চাওয়ার অভ্যাসটাই যেন মরে গেছে। আগে ভাবতাম একটু আদর চাইবো, একটু সম্মান চাইবো। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আমার স্বামী দেশে এলে সবাই ব্যস্ত হয়ে পড়ে, কার ঘরে কি লাগবে, কোন জায়গায় কি হবে, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করে না তুমি কেমন ছিলে এতদিন। এই গল্পটা আমার একার নয়, এই গল্পটা হাজারো প্রবাসীর স্ত্রী, যাদের চোখের পানি কেউ দেখে না। এই গল্পটা যদি বাস্তব মনে হয়, একজন মানুষকে ভাবাতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, হয়তো কারো জীবনে পরিবর্তন আসবে। আজকের মতো ভিডিওটা এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।